لبيك اللهم لبيك لبيك لا شريك। এটা আমাদের কালচার কি? তাহলে যে মুসলমান বড় বড় বক্স লাগিয়ে ঈদ উপলক্ষ করে ডিজে বক্স বাজাবে সে মুসলমান ইসলামের বন্ধু না ইসলামের দুশমন? তো ইসলামের দুশমনকে মিটাবার জন্য আল্লাহ তো জালিমকে ক্ষমতায় বসাবেই। আজকে চারিদিকে দেখুন একটাই কথা, ওয়াকাব নিয়ে নাও, তাড়িয়ে দাও, মেরে দাও, এই করো, হচ্ছে না? এর জন্য পাওনা আমরা। এবারে কারো মাথায় যেতে পারে যে ভাইজান বা বাবাজি আমি তো করি না, তাহলে আমার উপরেও জুলুম হচ্ছে কেন? ইসলামের হুকুম হলো অন্যায়কারীর থেকে অন্যায়কে দেখে চুপ থাকাটা হলো বড় অন্যায়। আমি কি বললাম বুঝলেন? ইসলাম শরিয়তের হুকুম হলো অন্যায় যে করে সে তো পাপী, তার থেকে বড় আসামি বড় পাপী হলো যে অন্যায় দেখে চুপ থাকে। আমরা অমুসলিমরা কিছু বললে তখন আমার ধর্মের ব্যাপারে আমরা খুব মিছিল করি, খুব প্রতিবাদ করি, খুব লড়াই করি। কিন্তু আজকে ঈদ উপলক্ষ করে বিশাল বিশাল ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, আর মেলার গেটেতে মক্কা শরীফ মদিনা শরীফের ছবি। এর প্রতিবাদ তো কই? কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মৌলানা, কোন রাস্তায় র্যালি বাহির হয়েছে? কেন হয় না? ও তাহলে অন্যায় হচ্ছে, চুপ আছি, তাহলে আমরা তো বড় পাপী। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমি এসেছি, আগেও আবার এসেছি। আমার ওয়াজ হলো দুটো দিক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে আল্লাহ পাক জানাচ্ছেন, ইমাম সাহেব রয়েছেন, হাফেজ সাহেবরা রয়েছেন, এনারা জানেন কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কথা, সৃষ্টিকর্তার বাণী, কোন মানুষের রচিত গ্রন্থ নয়। হাজারো গ্রন্থ আছে পৃথিবীতে, যে গ্রন্থ সেই জায়গায় থাক, আমি কাউকে ছোট বড় করতে আসিনি, কিন্তু প্রত্যেকটা গ্রন্থ মানুষের লিখা, তার মধ্যে ভুল পাওয়া গেছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, কাটছাট করতে হয়েছে। কিন্তু কোরআন শরীফ এটা কোন মানুষের নয়, কালামে হক, আল্লাহ তাআলার কথা, রব্বুল আলামিনের কথা। তিনি বলছেন আমি তোমাদের জন্য দুটো কাজ দিয়েছি। কি কাজ? অন্যায়কে মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। অন্যায়কে মিটাও, বলুন, ন্যায় প্রতিষ্ঠিত করো। এবারে প্রশ্ন হতে পারে যে আল্লাহ অন্যায়টা কি আর ন্যায়টা কি? আল্লাহ বলছেন তাই তোমাদের কাছে আমি পাঠিয়েছি, যেমন কদ জাআকুম মিনাল্লাহি নূর, প্রকাশ্য জ্যোতি নূর পাঠিয়েছি, ও কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য কিতাবও পাঠিয়েছি। অর্থাৎ এই কিতাবটা বুঝাবার জন্য একটা নূর পাঠিয়েছি। যেমন অন্ধকারে কোনো জিনিস দেখা যায় না, পড়া যায় না, জানা যায় না, তেমন এই কোরআনকে বুঝতে গেলে এই নূর ছাড়াও বোঝা যাবে না। এই নূরটাকে আমি তুমি ঝগড়া না করে সাহাবা হুজুরদের কাছে চলো। সাহাবা হুজুররা বলছেন এই নূর ইয়ানি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বুঝাবার জন্য, কোরআন শিখাবার জন্য, কোরআন জানাবার জন্য, কোরআনের বাস্তবটা দেখাবার জন্য আল্লাহ হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তাই কোরআনে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। তাই কোরআনে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে নাও, যা নিষেধ করেছে ছাড়ো। আমার নবী কি আদেশ করেছে চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন করো, ঈদের উপলক্ষ করে ড্যান্স করো, নাচ করো? আদেশ করেছে কি? তাহলে আমার ঘরের ছেলেরা করছে কেন? এরা তাহলে কাদের পাল্লায় পড়েছে? আমার ঘরের ছেলে তো খারাপ নয়, মুসলিম ঘরের ছেলে কি খারাপ হয়ে জন্ম হয়েছে? তাহলে নিশ্চয়ই কোনো খারাপ সোহবতে পড়েছে। এদেরকে কোন উলামারা কন্ট্রোল করে? এরা কোন সিলসিলার অনুসারী? এরা কাদের সঙ্গে উঠা বসা করে?
এদেরকে কারা পরিচালনা করে, এদের ধর্মগুরু কারা, এদের ধর্মীয় শিক্ষা দেয় কারা, কোন এলাকায়, এখনো কি আমাদেরকে চিহ্নিত করা দরকার। এবং এর বিরুদ্ধে সবথেকে বড় আমাদেরকে প্রথম লড়াই করা দরকার, যাতে আমার ঘরের ছেলেগুলো হিদায়েত আল্লাহ হয়, একটা মাধ্যম, একটা ওসিলায়। বলুন আমিন। না হয় বাপ ভাই তুমি যাই করো, আল্লাহ সাহায্য ছাড়া বিজয় হয়নি আমাদের, আর হবে না। অনেক কষ্ট করেছে আমার নবী ইসলামের জন্য, অনেক কষ্ট করেছে। আজকে সেই ইসলামকে আমরা সহজে পেয়েছি। কম্পিটিশন, এত হুজুর, এত মৌলানা, এত বক্তা, এত মসজিদ, এত মাদ্রাসা, আমি খারাপ বলছি না, কিন্তু কম্পিটিশন হচ্ছে। আরে ও ফতোয়া দেবে না তো কি হয়েছে, আমি ফতোয়া দেবো বলে। কিন্তু আমার নবী কত কষ্ট করে ইসলামটা এনেছে জানেন। কখনো কি একবার সেই নবী পাকের কথা মনে পড়ে না, যিনি এমনও দিন গেছে, একদিন দুদিন নয়, তিন দিন না খেয়ে না খাওয়া অবস্থাতে পেটে পাথর বেঁধে কখনো খাবার জন্য দোয়া চাইনি, অথচ ইসলাম কি করে মানুষ পাবে, নাই কি করে মানুষ পাবে, সত্য কি করে মানুষ পাবে, ইনসাফ ইনসানিয়াত মানুষ কি করে পাবে, কি করে জুলুম খতম হবে, নারীরা কি করে অধিকার পাবে, এতিম কি করে অধিকার পাবে, মানুষ কি করে তিনা সৃষ্টিকর্তা এক আল্লাহ পাকের দাসত্ব করতে পারবে। এর জন্য নবী আমার কতটা কষ্ট করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছে। আমরা এই ওয়াজ শুনি না, শুনি আজকে সেই নবীর কষ্টের ইসলামকে নিজে হাতে করে গলা টিপছি আমরা। তো অন্যজনরা তো গাল পারবে, অন্যজনরা তো বলবে ইসলামকে মিটিয়ে দেবো, অন্যজনরা বলবে তো ইসলামকে মুছে দেবো। আমরাই তো ইসলামের ক্ষতিকারক। ঈদ অবশ্যই একটা খুশির বিষয়। কেন খুশি? এক মাস যারা রোজা রেখেছে, ঈদের দিনে ফারিস্তা ঘোষণা দেয় তোদের গুনাহ সব মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি এটা, খুশি এটা যে আমি মাফি হলাম, ছাড়া পেলাম। রোজাই রাখে না প্রচুর মানুষ আছে, তারা 28 রোজা তো দূরে, 27 রোজাতে খোঁজ নিচ্ছে কাল থেকে ঈদ হবে কিনা, জানেই না সিস্টেমটা। যে আর রোজা পড়তে না পড়তে হয়তো অনেকে মার্কেটিং করে বসে আছে ঈদের জামা কাপড়। কেন? রোজা তো অ্যাডভান্স। আজকে কি হচ্ছে আমার ধর্মটাকে নিয়ে একটু বোঝেন। দেখুন কে বলছে না বলছে জানি না, যারা বলে আমি মনে করি তারা বড় নসিবওয়ালা। আল্লাহ তাকে পছন্দ করেছে যে তুই আমার দ্বীনের হয়ে বলবি, তাই সে বলতে পারছে। তো আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছেন, আমি বলি আলহামদুলিল্লাহ। অহংকার না। কেন এই পৃথিবীতে কেউ যদি কোনো বড় কোম্পানিতে চাকরি করে সে বলে আমি অমুক জায়গায় চাকরি করি। এই পৃথিবীতে কেউ যদি কোনো বড় একটা ভিআইপি নেতার গাড়ি চালায় সে বলে আমি ওর গাড়ি চালায়। এই পৃথিবীতে একটুখানি বড় ভিআইপির যদি সাথে কারো কিচ্ছু সম্পর্ক থাকে, বা কেউ কোনো দলের প্রচারক যদি হয়, মুখপাত্র হয়, সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেজে গুজে বলে বলো আমি মুখপাত্র, সে কি তার ভাঁজ? তাহলে আল্লাহ শুকর, আমি আল্লাহ দ্বীনের প্রচার করছি, তাহলে আমার ওয়েটটা কত হওয়া দরকার? এটা উলামাদের ভাবা দরকার যে আমার ওয়েটটা কত, আমি কার দ্বীনের মুখপাত্র, কার দ্বীনের প্রচার করতে নেমেছি আমি? কোন মানুষের? খুব ভালো তারে বোঝেন আমার আব্বা জানেরা, আর আপনাদেরও ভাবা দরকার আমরা কোন দ্বীনের অনুসারী। যে দ্বীনকে আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে হাজারো ধর্ম আছে,
আমি কোন ধর্ম বড় ছোটতে যাচ্ছি না, যার পছন্দ তার কাছে। আমি ওলি সমালোচনা করতে আসিনি, আর করার আমার ইন্টারেস্টও নাই। কারণ আমার বাপ আমার মা আমার আলহামদুলিল্লাহ, কার বাপ কার মা কেমন আমার দেখার দরকার, ও তার কাছে তার প্রিয় বাবা থাকবে যা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার দিনকে সৃষ্টিকর্তা বলছে সব থেকে মনোনীত পছন্দনীয় ধর্ম, সৃষ্টিকর্তা বলছেন তিনার কাছে হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে দুই দিক দিয়ে শেষ করা হচ্ছে। কদিক দিয়ে? দুদিক দিয়ে। মূল শত্রু হচ্ছে দুটো। একটা হচ্ছে তথাকথিত মিডিয়ার মাধ্যমে ইসলামকে ব্যঙ্গ করে ভুল প্রচার করা হচ্ছে, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে, খারাপ নেবেন না, ইসলামের প্রচারকের নামে আদৌ সে মুসলমান কি সন্দেহ আছে তার দ্বারা ইসলামের প্রচার করা হচ্ছে। এই দুই দিক দিয়ে ইসলামকে ব্যাপকভাবে ক্ষতি করা হচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, ইসলামের বাতি এমন একটা বাতি, মন দিয়ে ভূমিকাগুলো শোনেন, ইসলামের বাতি এমন একটা বাতি, পুরো পৃথিবীতে যেখানে খুন হচ্ছিল, পুরো পৃথিবীতে যেখানে নিজের বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিচ্ছিল, পুরো পৃথিবীতে যেখানে রাজা মহারাজারা প্রজাদের ঘরে নিজেদের উপাসনা করাতে ছিল, নিজেদের রাখাল বানিয়ে দিয়েছিল, জাহিলিয়াত যুগের কথা বলছে, আমার নবী আসার আগে। পুরো পৃথিবীতে যেখানে হিংসা, খুন, দাঙ্গা, ফাসাদ, রাহাজানি ভরে গিয়েছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আলো যখন জ্বালিয়ে দিল, এই আলোতে সমস্ত অন্যায় দেখা গেল, ধরা পড়লো, মুছে গিয়ে পুরো পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও যারা সেদিনের আবু জেহেলের মতো, আজকের দিনে তো যারা সেদিনের জালিম অত্যাচারীদের মতো, তারাও আজকে চাইছে ইসলামকে যেমন করে মুছে দাও। কেননা ইসলাম সম্বন্ধে আমরা কি বুঝলাম? ইসলাম বলতে আমরা মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, হজ, যাকাত, দান, খায়রাত, অবশ্যই এগুলো ইসলাম। কিন্তু মনে রাখবেন, ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগতের একমাত্র মালিক, কামাল কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। তারপরেরই কথা হলো, যিনি প্রফেট এসেছেন তিনার উপরে মেনে লিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এই যে কলেমা যে মেনে নেবে, তারপরে তার কাজ হলো মানুষে কখনো মানুষের উপরে জুলুম করতে পারবে না। নামাজ অনেক পড়ে, রোজা অনেক পড়ে, হজ অনেক পড়ে, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা তৈরি করে, এগুলো সব অনেক পরের বিষয়। প্রথমে হলো স্কুলে ভর্তি, কলেমা যেই পড়লো তার মানে ভর্তি হয়ে গেল, বুঝতে পারছি তো নাকি? তারপরের কাজ হলো মানুষ কখনো মানুষের উপর জুলুম করতে পারবে না। তাহলে আজকে বলুন, যারা জালিম তারা কখনো চাইবে ইসলাম থাক? কথা বলুন। তাহলে সেদিন আবু জেহেল কি চেয়েছিল ইসলাম? কেন? কেন? আবুর কথা হলো কি, জুলুম করা যাবে না। তা আমরা যাদের উপরে জুলুম করি তারা সব ইসলামে যাবে না? যাবে না? কথা বলেন, একটু সাথ দেবেন ভাই। তা আজকেও যারা জালিম আছে তারাও চাইছে ইসলাম রাখা যাবে না। কেন? ইসলাম থাকলে আমরা যে গোলামি প্রথা চালু করতে চাইছি, দাসত্ব প্রথা চালু করতে চাইছি, তাহলে এই মজলুম গুলো সব ইসলামে চলে যাবে। কথা বুঝে আসছে বাপ? আমার রজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে হবে। আল্লাহ নবী, নবী, দয়ার নবী মক্কা জমিনে 570 খ্রিস্টাব্দে বাড়ির বিউল এসেছিলেন।
তার আগে অন্য নবী আলাইহিস সালামদের দ্বারা ইসলামের মেসেজ আল্লাহ মানুষকে দিয়েছে। যুগে 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 1,24,000 নবী রাসূল এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 500 বছর কিছু কম বেশি আগে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। ঈসা নবী চলে যাওয়ার পরে এই পৃথিবীর মানুষকে এক সৃষ্টিকর্তা দাওয়াত দিবার কেউ ছিল না। এই জন্য পৃথিবীর মানুষগুলো নানা রকম কাল্পনিক ধর্মের বিশ্বাসী হয়ে গেল। নিজেরা নিজেদের মন গড়া হাজারো নকল খোদা তৈরি করে ফেললো। কেউ লাতকে মানতে লাগলো, কেউ উজ্জাকে মানতে লাগলো, কেউ হবলকে মানতে লাগলো। এইভাবে নকল নকল খোদা তৈরি করে ফেললো। এই পৃথিবীর মানুষগুলো নিজেদের মায়ের উপরে জুলুম করতে লাগলো। পৃথিবীর মানুষগুলো নিজেদের বাপ গুলোকে হত্যা করতে লাগলো। বাপ গুলো কন্যা গুলোকে জন্তু জন্তু পুঁতে দিতে লাগলো। রাজা গুলো প্রজাদের উপরে অত্যাচারী স্কিম রোলার চালাতে লাগলো। এমনকি বাজারে আলু পটল বিক্রি করার মতো গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে কোমরে গলায় ফেল দিয়ে বাজারে বিক্রি নিলামে তোলা হতো। এক কথায় পৃথিবী বুকে ইনসানিয়াত শেষ হয়ে গেল। ইনসাফ কি জিনিস মানুষ ভুলে গেল। মনুষ্যত্ব হারিয়ে গেল। খুন দাঙ্গা ফাসাদ জিহালাত ভরে গেল। এই ধ্বংস পৃথিবী গুলোকে আল্লাহ বাঁচাবার জন্য মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি তিনার সর্বকালের সর্বপ্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলে। আমার নবী পাক দুনিয়া জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী 40 বছর যখন বড় হলো, আল্লাহ নবী কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদিওকে লক্ষ্য করে বললে, হে আমার প্রতিবেশীরা এদিকে আসো। আমার নবী পাক তাদেরকে লক্ষ্য করে বললে, আমি যদি বলি একটা পাহাড়ের দিকে নবী তাকালেন। শুনছেন তো সবাই? কেন বর্তমান ভৌগোলিক পরিস্থিতি দেখে ওয়াজটা করছি বাবা। কেন এখন টিভি খোলো আর বাজারে কান দাও, সব জায়গায় একটাই চর্চা। ঠিক ভুল বলছি নাকি? সব জায়গায় একটাই চর্চা ইসলামের বিরুদ্ধে, ঠিক না? এটা মহল তৈরি করা হচ্ছে। তোমাদের তো হুঁশি নাই। তোমরা টাইমে টাইমে পেঁয়াজ পাও, তেল পাও, আলু পাও, চাল পাও, আর ভেবে খেয়ে নাও। তোমরা জানোই না তোমাদের পিছনে কয়েক কোটি লোককে তৈরি করা হয়েছে এমন ভাবে, তাদের মেন্টালিটি ওয়াশ করা হয়েছে। মুসলিম দেখলেই মারো, যেমন সাপ দেখলে কি করো? জোরে বলো। কুকুর যদি কাছে আসে কি করো? কেন মারো? কেন তাড়াও? কেন? তোমাকে ছোটবেলা থেকে তোমার বাপ মা, তোমার প্রতিবেশী সবাই তৈরি করেছে মেন্টালি সাপ কামড়ে নিলে মরে যাবার জিনিস, সাপের বিষ আছে। মেন্টালি তোমার সেটিং আছে ওটাকে মারার জিনিস। কুকুর কাছে এসে তাড়িয়ে দাও কেন? এক, তার থেকে ভাইরাস ছড়াতে পারে, আর না হয় সে কামড়ে নিলেও বিষ হয়ে যাবে। এবং অপবিত্র জামাই লেগে গেলে নাপাক হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি মেন্টালিটি সেটিং আছে, ঠিক না বেঠিক গো? ঠিক তেমনি তোমার পিছনেতে ছোট্ট এই ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছো না, এরকম বাচ্চা বয়স থেকে ভিডিও দেখিয়ে, বিভিন্ন ফিল্মের কাটিং দেখিয়ে, বিভিন্ন ভাবে তাদের মাথায় বিষ ঢুকানো হচ্ছে ছোট্টবেলা থেকে। কি বিষ? যেমন সাপ দেখলে মারতে হয় তোমায় শিখিয়েছে, তার মাথায় ঢুকানো হচ্ছে মুসলমান মানে এদেরকে মেরে দিতে হবে, এরা থাকলে অনেক ক্ষতি আছে, এরা সমাজ বিরোধী, এরা দেশ বিরোধী, এদের মানুষত্ব নেই, এদের ইটা ওটা হ্যান ত্যান তোমার বিরুদ্ধে অলরেডি তৈরি হয়ে আছে। তাদের গলায় লাগাম লাগানো আছে, তাই মারতে পারছে না প্রকাশ্য এসে, কিন্তু তারপরও মাঝে মাঝে মেরে দিচ্ছে না, তাই না? একদিন এই লাগামটা ছাড়বে, যেদিন ওদের কোটা পূরণ হবে। তোমার হুঁশ আছে? তোমার তো হুঁশই নাই। আর তোমার জলসাগুলোতে যে আলোচনা হচ্ছে, আলোচনার ধরনও নাই, শুধু কেসা কাহিনী হচ্ছে। তোমার তো আলোচনা করা দরকার, ইসলামটা কি, কেন ইসলামের পিছনে এত লেগেছে মানুষ, ইসলাম কি,
ইসলাম একটা মদ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, সুদ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, মা বাপের অধিকার দিবার নাম ইসলাম, এতিমের অধিকার দিবার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, হতে পারে অন্য ধর্মের মানুষ টাকা অধিকার ইনসাফ দিবার নাম ইসলাম, মনুষ্যত্বের সাথে তার ব্যবহার, তার সঙ্গে মিশা, তাকে ভালোবাসা, তার বিপদের সাথ দিবার নাম ইসলাম। ইসলামটা কি? ইসলাম হলো নিজের রাষ্ট্রকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে আমার দেশকেও যদি কেউ লুটতে চায়, সে কি চাইবে ইসলাম থাক? কথা বলে কেন? ইসলাম মানেই তো নিজের দেশের জন্য লড়াই করতে হবে, ইসলাম মানে নিজের দেশকে ভালোবাসতে হবে, ইসলাম মানে নিজের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে। তাহলে যদি কেউ দেশকে লুটতে চায়, সে তো চাইবে যে মুসলমান থাকলে আমার লুটা হবে না, বিরোধী করবে। এটা আমার ধর্মের কাজ। অন্যজন দেশের জন্য লড়াই করলে, কথা বললে কি হয় জানি না, আমরা উলামারা বা আমরা মুসলমান দেশের জন্য কথা বললেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পাওয়ারের সাথে বলে যাচ্ছি, ডাকো, আমার যদি ভুল হয় আলেম ওলামাকে শিখিয়ে দিতে বল, আমি শিখে নেবো, তাকে উস্তাদের সম্মান দেবো। আর যদি বলে না ভুল হচ্ছে না, তাহলে পরিস্থিতি দেখে আলোচনা করো। কথা বুঝে আসছে না? না, নামাজ পড়তে হবে না হবে না? কে জানে না যে নামাজ পড়তে নেই? নামাজ পড়তে হয়, বা নামাজ পড়লে না পড়লে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়, এটা কেউ জানতে বাকি আছে? কথা বলেন। কিন্তু মনে রাখবেন, নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনার কানে একটা আওয়াজ এলো, বাঁচাও, আমি মরে যাচ্ছি, বাঁচাও। আর আওয়াজটা মনে হচ্ছে আপনার পাশের বাড়ি একটা অমুসলিমের গলা। কেন? আমরা সব তো হিন্দু মুসলমান আদিবাসী দলিত সব মিলেমিশে আছি না? সে বাড়ির পাশে অন্য ধর্মের লোকের আছে না? নাই। আপনি নামাজে দাঁড়িয়েছেন কার? জোরে বলুন। আল্লাহর সবথেকে বড় ইবাদত, ঠিক না বেটি? আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, পাশের বাড়িতে আওয়াজ আসছে, বাঁচাও, আমি মরে গেলাম। আপনি নামাজ পড়বেন না নামাজ ছেড়ে ছুটবেন? তাহলে আপনি তো নামাজ পড়লে পড়তে হয় এটা বুঝলেন। তাহলে একটা মানুষের জান বাঁচানো, নামাজ ছেড়ে দিয়ে যাওয়া, এই শিক্ষাটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর সবথেকে বড় ইবাদতকে ছেড়ে দিয়ে অন্য ধর্মের হলো জান বাঁচাতে যায়, আজকে তাদেরকে সমাজের বুকে সবথেকে ঘৃণার পাত্র, জঙ্গি, আতঙ্কবাদী, জিহাদি। তোমার জেলার একজন রয়েছে না, দিন রাত চিল্লাচ্ছে। তাহলে ভাবতে হবে যেটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন, আমাদেরও কিছু ভুল আছে না? নাই। আমি আবার বলছি, কিছু ভুল হচ্ছে, আমাদেরও ভুল আছে। যাদের কাজ আমাদেরকে মিটাবার, তারা মিটাবে কেন? আমাদের জন্য তাদের ক্ষতি হচ্ছে, বাপ ব্যবসাটি লাভ হচ্ছে না। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, আলো জ্বললে সবার জন্য আলো ভালো ভাই, এক কথা বলেন, সবার জন্য আলো ভালো। কিছু লোকের জন্য অন্ধকার ভালো না? অন্ধকার ভালো কার জন্য? রাত্রিরে যারা আসে, বুঝছেন তো জন্য? হ্যাঁ, ইসলাম এমন একটা আলো, এই আলোকে মিটাবার চেষ্টা অন্ধকারের লোকেরা চাইবে, কিন্তু আমরা নিজেরাও তো মিটিয়ে দিচ্ছি। আমার বক্তব্য এই জায়গায়, সে তো চাইবে, কিন্তু আমি দাবি করছি আমি ইসলামের অনুসারী, আমরা মিটাচ্ছি কেন? হালকা বয়সে ভুল ভ্রান্তি হতে পারে, মনে রাখবে, নিজে যদি আপনি ক্ষতি করেন মাফ আছে, কিন্তু ইসলামে যদি ক্ষতি করেন মাফ নাই। কোন যুবক ছেলে হালকা বয়সী গান শুনেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, হারাম খাদ্য খেয়ে ফেলেছে, ভুল কাজ চলে ফেলেছে, ওই যুবকটা নিজের ক্ষতি করেছে, ওই যুবতীটা নিজের ক্ষতি করেছে। ও যদি আল্লাহ পাকের কাছে কাঁদে, তিনি বড়ই দয়ালু, মাফ করে দেবে। কিন্তু কেউ যদি ক্ষমতার জোর দেখিয়ে ইসলামের ক্ষতি করে, চাঁদ রাত উপলক্ষ করে, ইসলাম উপলক্ষ করে গান তামাশা
ইসলাম বিরোধী কাজ করে, মনে রাখবেন এই আল্লাহর দ্বীনের ক্ষতি করতে চাইলো, অর্থাৎ একে আল্লাহ পাক হিদায়াত দেবে না, এর মাফ হওয়ার চান্স খুবই কম। একেবারে হবে না বলতে পারবো না, কেন আল্লাহর বান্দা, তিনি চাইলে হিদায়াত করে দিতে পারে, ঠিক না? তাই আমি বলে যাই, আমার রাসূলুল্লাহ ইসলামকে কত কষ্ট করে মানুষের কাছে এনেছে। এই পৃথিবীর ছেলেরা নিজেদের মাকে হত্যা করে দিত গো, এই পৃথিবীর ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা অবৈধ কাজ পর্যন্ত করত গো। ইতিহাস বলছি, গল্প বলছি না, পুরো পৃথিবী জুড়ে অসভ্যতা ছেড়ে গিয়েছিল। এই পৃথিবীর বাপ আপনারাই দুবার করে দিচ্ছেন, বলুন বার করছেন না? জীবনে একবার আপনি কারবার করছেন, ব্যবসা করছেন, আপনি কারবার করছেন, ব্যবসা করছেন, আমার নবী যেভাবে করে, অন্য কাউকে ফলো করলে হবে না। পৃথিবীর বুকে যাদের সংখ্যা 1 কোটিও নয়, পুরো পৃথিবীকে কিন্তু তারা চালাচ্ছে। কেন? বিজনেসে পৃথিবীর টপ তারা, টাকা তাদের হাতে, মানি পাওয়ার একটা বড় পাওয়ার। আমেরিকাকেও তারা নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছে। এত বড় সন্ত্রাসী করার পরও আজকে আমেরিকা তার পাশে দাঁড়াতে বাধ্য, সবাই তার পাশে দাঁড়াচ্ছে। মুসলিম দেশগুলো মুখে কলম লাগিয়ে বা মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে চুপ করে বসে আছে। কেন? প্রত্যেকটা দেশের সঙ্গে ম্যানি পাওয়ারের বিজনেস করছে ইসরায়েল। ইসরায়েল বলে কোনো দেশ নেই, কিন্তু চিনাবার জন্য বললাম। আজ থেকে বেশি নয়, 80 বছর পিছিয়ে যান, 80 বছর পিছিয়ে গিয়ে ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ নয়। ওটা হলো আমেরিকা তৈরি করে একটা জারজ সন্তান, অবৈধ দেশ একটা। আমার ভাষা খারাপ লাগতে পারে বাপ, কেন আমার সন্তানকে মারছে, আমার বাপকে মারছে, আমার ছেলেকে মারছে, আমার মাকে খুন করছে, আমার বুকে ব্যথা আছে। হয়তো কিছু সেকুলার মুসলমানের বুকে ব্যথা হতে পারে, কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? আজ যারা ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে, তার কি লাগলো না লাগলো ওলি আমি চিন্তাও করি না, কেন আমি সত্য কথা বলবো। চলে যান, চলে যান, ইতিহাস খুলুন। কিন্তু ভাই, ছোট্ট একটা ভুল করেছিল প্যালেস্টাইনবাসী, ছোট্ট একটা ভুল। এই ছোট্ট একটা ভুলের খিসারত আজকে 80 বছর ধরে এখানে দিতে হচ্ছে কম বেশি। কি ভুল? হিটলার যখন ইহুদিগুলোকে ধরে ধরে মারছিল, শুধু গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কারণ আমরা কত বড় বড় ভুল করে ফেলছি। এই ভুলের খিসারত আমাদের বাচ্চাদের দিতে হবে। তোমার আমার কর্মের ফল আমার বাচ্চাদের উপর ভুগতে হবে। তাই বলি, আমার যুব সমাজ, এ গান, যাত্রায়, ফাংশনে, সিনেমায়, নাটকে, ড্রামা, এ খেলে তামাশা আমাদের জন্য নয়, এগুলো তাদের জন্য মানায় যাদের বাপ দাদারা বড় বড় পদে বসে আছে, যাদের মানায়। তোমার আমার বাপদাদা কি করছে? হয় কেউ মাঠে, নাই পরের দোকানে, নাই কেউ ভ্যান চালাচ্ছে, নাই কেউ সেলসম্যান, এই সব তো করে বেড়ায়। এটা তোমার আমার মানাচ্ছে না। আমি দুনিয়াবে ক্ষেত্রে বলছি, আর আখিরাতের জন্য তো তোমার আমার হারামি, তোমার চলবেই না। হিটলার যখন বিশ্বের ইহুদিগুলোকে মেরে মেরে শেষ করছে, কারণ হিটলার বলেছিল পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জাতি হলো ইরান। ইরান নিজেদের ছাড়া কাউকে মানুষ মনে করে না, অতএব এদেরকে বাঁচার অধিকার নেই, এখানে মেরে দেওয়া দরকার। তাই মেরে দিচ্ছে। পুরো পৃথিবী হিটলারের বিরুদ্ধে কথা বলেছিল, যেইভাবে বাচ্চা বাচ্চা সবাইকে মারছো, আমরাও মারার পক্ষে নয়, আমরাও ইসলাম মারার বিশ্বাসী নয়, আমরা মানুষের হৃদয়কে পরিবর্তন করার বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মারেনি, আমার নবীর সোহবতে ফারুকে আজম এসেছে, পৃথিবী বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি ছিল, যার ভয়ে লোক কাঁপত। নবীর কদমে এসেছে, নবী ওমরের দিলকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো এরকম লক্ষ লক্ষ মানুষ তার দিলকে নবী পরিবর্তন করেছে। আর নবীর গোলাম আল্লাহ ওয়ালাদের দ্বারা আজও পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ জালিমদের দিল আমরা এখনো পরিবর্তন করে চলেছি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন নারে তাকবীর,
মারার পক্ষপাতিত্ব আমরা নয়, মারার বিশ্বাসী আমরা নয়। যদি বলেন তাহলে বদরে কি হয়েছে? ডিফেন্স হয়েছে, ডিফেন্স। আমাকে কেউ মারতে গেছে, আমি ডিফেন্স করেছি। মারতে গেছে ডিফেন্স করেছি, মারতে গেছে ডিফেন্স করেছি। খেজুরের আঘাত করেছি, খেজুরের আঘাতটা তরোয়ালের থেকেও বেশি আল্লাহ ধারালো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তো যাই হোক ভাই, তা এই হিটলার ইহুদিদের ঘরে মেরে 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 শেষ করে দিচ্ছে। কত কোটি মেরেছে আল্লাহু আলাম। তবে শুধু গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে 60 লক্ষ ইহুদিকে মেরেছে হিটলার। পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না একটা মুসলিম যে মোহাম্মদ রসুলকে মাননেওয়ালা মুসলমান 1000 লোককে মেরেছে, একটা পৃথিবীতে দেখাতে পারবেন না। কোন রাজা ছিল, মহারাজা ছিল, একটা চ্যালেঞ্জ দিচ্ছ অচরা বন্ধ করে দেবো, মানুষের সঙ্গে আলোচনা বয়ান করা, কথা বলা বন্ধ করে দেবো, একটা দেখাতে পারবেন না। মোহাম্মদ রসুলকে মাননেওয়ালা পৃথিবীর বুকে একটা লোক দেখাতে পারবেন না। পৃথিবীতে যারা বড় 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 সন্ত্রাসী করেছে, কোটির উপরে লোককে মেরেছে, লাখের উপরে লোককে মেরেছে, সব অন্য ধর্মের ছিল। এরপরেও কিন্তু আমাদের ঘরে শুনতে হয় আমরা নাকি সমাজ বিরোধী। এর জন্য দোষী আমরা, এর জন্য দোষী আমাদের যুব সমাজ। আমাদের যুব সমাজ শিক্ষা থেকে বহুত দূরে। এখানে যতজন বসে আছে আমার জানা নাই এদের মধ্যে থেকে কেউ এমএ পাস, বিএ পাস করেছে কিনা। আর যদিও থাকে হাতে গোনা একজন দুজন হবে। শিক্ষা এমন একটা জিনিস, চাকরি করার জন্য শিক্ষা অর্জন করব এটা নয়, সমাজকে ভালো করার জন্য শিক্ষা অর্জন করো। সমাজ ভালো থাকলে তুমি ভালো থাকবে, চলে যাবার পর তোমার সুনাম থাকবে এবং তোমার নিউ জেনারেশন যারা তারাও ভালো থাকবে। তো যাক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম একটু বলে নিয়ে কথাটা। হিটলার যখন এভাবে মারছিল তো সবাই হিটলারের সমালোচনা করেছিল। তখন হিটলার ইচ্ছা করে কয়েকটা ইহুদিকে রেখে যায় আর বলেছিল একদিন বিশ্ব বলবে যে হিটলার ঠিকই করছিল। আচ্ছা, না ভাইরা আমার, যে কথা বলছিলাম যে প্যালেস্টাইনবাসীর ভুলটা কি। হিটলার যখন মেরেই হবে শেষ করে দিচ্ছে, তখন পৃথিবীর যে কোনো দেশের দিকে ছুটছে ইহুদিরা। কথা বল, ইংল্যান্ড থেকে বিভিন্ন দেশে সব ছুটছে বাঁচার জন্য। আমেরিকা ঢুকতে দেয়নি, রাশিয়া ঢুকতে দেয়নি, চীন ঢুকতে দেয়নি, পৃথিবীর কোন রাষ্ট্র ইহুদিদের ঘরে তখন থাকতে দেয়নি, ঢুকতে দেয়নি। আজকে যারা ইহুদি সন্ত্রাসদের পক্ষে দাঁড়িয়ে ময়াকাদা কাঁদছে সেসব দেশগুলো ঢুকতে দেয়নি। তখন এই প্যালেস্টাইন দরজা খুলে দিয়েছিল যে আসেন, আপনারা অসহায়, আপনাদেরকে আশ্রয় দেবো আমরা, আসেন। তাদের পরনের কাপড় ছিল না, প্যালেস্টাইনের মুসলমানরা কাপড় দিয়েছে। তাদের থাকার ঘর ছিল না, প্যালেস্টাইনের মুসলমানরা নিজেদের ঘর ছেড়ে দিয়েছে। দুটো ঘর ছিল, একটা নিচে আর একটা নিজেরা আছে। তাদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, প্যালেস্টাইনবাসীরা তাদেরকে নিজেদের স্কুলে ভর্তি করেছে। পরনের জুতো ছিল না, জুতো দিয়েছে। খাবার ছিল না, থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন? তারা আস্তে 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 প্রতিষ্ঠিত হয়ে জায়গা দখল করছে। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার করতে করতে আজকে প্যালেস্টাইনবাসীকে, পুরো প্যালেস্টাইনকে দখল করছে, যেটা আমাদের। আপনি ভাববেন এখানে অপরাধটা কি? এখানে অপরাধ একটাই। আপনি ভাববেন যে মানুষকে আশ্রয় দেয় ইসলামের হুকুম, তো অবশ্যই হুকুম, কিন্তু আপনার ভাবা দরকার ছিল উলাইকা বালহুম আদাল, এই মানুষের মধ্যে একদল মানুষ যারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। দুধ কলা খেয়ে সাপ পুষা ভালো নয়, গরিবকে খাওয়াতে হয় ঠিকই। কথা বুঝছেন না, বুঝেন না? এটা হলো সেই অভিশাপ। আজকে তার ফল এখনো ভোগ করতে হচ্ছে। আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি।
আজ আমার নবী পাকের কষ্টের ইসলামকে নিয়ে নানান ভাবে খেলাধুলা করতে লেগেছে। কিছু মুসলমান এই দিনগুলোকে নিয়ে নানান রকম ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যে রোজার মাস চলে গেল, এই রোজার মাসের কত গুরুত্ব রয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে। রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশে আজিমে ছায়া দেবে। রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশে আজিমে ছায়াতে জান্নাতি খানা খাবে। রোজাদার দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে দিদার দেবে ওয়াদা করেছে, এবং জান্নাতের একটা দরজা হবে, এই দরজা বাবু সব রোজাদারদের জন্য স্পেশাল হবে। এ যুবকেরা, তরুণেরা, এই রকম একটা ইসলামের বড় ইবাদত, এই ইবাদতটাকে নিয়ে আজ আমার সমাজের মুসলিম নামধারী কিছু মুনাফিক তারা নানান ভাবে ইসলাম বিরোধীদের সঙ্গে নিয়ে এটাকে নাটক, খেল, তামাশা করে দিচ্ছে না, দেয়নি। কথা বলেন। কেউ ইফতার পার্টির নামে, কেউ ইফতারি মজলিসের নামে নানান ভাবে এটাকে নিয়ে নানা রকম নাটক চলছে। এরপরে চলে এলো ঈদ, এই ঈদটাকেও নিয়ে আজ নানা রকম ভাবে ষড়যন্ত্র চলতে লেগেছে। এ যুবকেরা শুনে রেখে দেন, আজ সমাজের বুকে আওয়াজ উঠেছে ঈদ নাকি সবার। মনে রাখবেন, ঈদ সবার জন্য নয়, এই একমাত্র রোজাদারে যারা রোজা রেখেছে তাদের জন্য ঈদ। মুসলমান দাবি করে যারা রোজা রাখে না, মনে রাখবেন ঈদটা তাদেরও জন্য নয়। যারা মুসলমান দাবি করে রোজা রাখে না তাদের জন্য ঈদ নয়, তাহলে অমুসলিমের ঈদ হয় কি করে? কিন্তু আজকে সব হচ্ছে না, হয় না, সেকুলার শাসছে। সেকুলার দেখছেন না, বিগত দিনে একসাথে বসে ইফতার করেছিল, মাথায় রুমাল বেঁধে ছবি দেখছেন না, তরমুজ খেচ্ছিল, গলায় গলায় জড়াচ্ছিল। সেকুলারকে আল্লাহ কেমন কমনাল করে দিয়েছে দেখেছেন? তোমাদের এই সেকুলার সাজার জন্য, সেকুলার সাজো, মানুষ মানুষের জন্য সেকুলার হবে ভালো জিনিস, ধর্মকে নিয়ে নয়। ধর্ম তোমার তৈরি করা নাকি? আমার তৈরি করা, আমার বাপের তৈরি করা। ধর্ম যখন আমার বাপের নয়, তো এই ধর্মে মাথা আমি মারি কি করে? যেটা আমার রসুল করেছে সেইভাবে সিস্টেম চলবে, ঠিক না বেটি? কিন্তু আজ কম তুমি কোথায় ভাসছো? তোমার এই ভাষাতে কি হবে শোনো, যাদেরকে সেকুলার মনে করে নিয়ে এসে হই হই করে তোমার ধর্মকেই শেষ করছো, তাদের হাতে তোমাদেরকে আল্লাহ করবে যেমন প্যালেস্টাইন হচ্ছে। এখনো সময় আছে, শুধরে যাও। তবে আলহামদুলিল্লাহ এই মেসেজটা তোমাদেরকে দিয়ে যায়, পুরো পৃথিবীও যদি এক জায়গায় হয়ে যায় প্যালেস্টাইনবাসীকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজারো মায়ের জান যাচ্ছে, হাজারো বাপের জান যাচ্ছে, 17,000 নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চা সন্ত্রাসদের বোমে শহীদ হয়েছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, কিচ্ছু অসুবিধা নাই। তো আমার মা, আমার বাপ, আমার বাচ্চারা যারা শহীদ হয়েছে, সেই মা সেই বাপ বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আল্লাহর প্রেমে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তবে যতই চেষ্টা করো, বিজয় প্যালেস্টাইনবাসী হবে। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর সেদিনটাও কিন্তু বেশি দিন নাই, সেদিনটাও বেশি দূর নাই। কথা বুঝে আসছে তো ভাই? কুরবানি দিতে হয়, কুরবানি দিতে হয়, এমনি এমনি ইতিহাস হয় না বাবা। তুমি আরামের গদিতে এসিতে শুয়ে আর খেয়ে মুখ মুছাবার লোক আলাদা, হাত মুছাবার লোক আলাদা, ইতিহাস হয়ে যাবে ভাবছো নাকি? ইতিহাস এমনি হয়নি, ইতিহাস তৈরি করতে গেলে রক্ত দিতে লেগেছে বাপ। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমার দেশ স্বাধীন হয়েছে, একটা ইতিহাস না, ইতিহাস নয়। কথা বলে এমনি এমনি হয়ে গেছে নাকি? নেতাজি সব ইংরেজদের ঘরে ডেকেছিল, গান্ধীবাবু ইংরেজদের ঘরে ডেকেছিল, আশফাকুল্লাহ খান, হাফেজ তুমি সব দেখে বসে ভালো মন্দ করে পড়াটা শিক্ষা খাইয়েছে, পালিয়ে গেছে নাকি? কথা বলছে না তো? এমনি এই ইতিহাস এইভাবে হয়েছে। আমার দেশের জন্য স্বাধীন করতে গিয়ে কত জান, কত খুন দিতে হয়েছে না হয়নি?
ঠিক তেমনি পৃথিবীর মুখে জুলুম যেভাবে বাড়তে লেগেছে, এই পৃথিবী জুড়ে অসহায়দের উপরে অত্যাচার হতে লেগেছে। হ্যাঁ, কোন জায়গায় মুসলমানের উপরে জুলুম হয়। আমার ভারতের দিকে তাকিয়ে দেখো, মণিপুরেতে আবার দেখো আদিবাসীদের উপরে জুলুম হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উত্তরপ্রদেশে দেখো মুসলমানের উপরে জুলুম হয়। বিভিন্ন জায়গাতে মুসলমান অন্য অন্য ধর্মের গরিবদের উপরে জুলুম হয়। এক কথায় মনুষ্য ধ্বংস হতে লেগেছে। আবার পৃথিবীর বুকে জাহিলাতপনা আসতে লেগেছে। পৃথিবী আবার অন্ধকারে আচ্ছন্ন হতে লেগেছে। এই পৃথিবীর বুকে আবার আসবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আল্লাহ পাক তিনার হাতের বরকতে, তিনার ওসিলা করে এই পৃথিবীর সন্ত্রাস খতম হবে, এই পৃথিবীর জুলুম খতম হবে, এই পৃথিবীর হিংসা খতম হবে, এই পৃথিবীর দাঙ্গা খতম হবে, এই পৃথিবীর খুন খতম হবে, এই পৃথিবীতে গরিব হাসবে, এই পৃথিবীতে এতিম হাসবে, এই পৃথিবীতে বিধবা হাসবে, এই পৃথিবীতে সর্বধর্মের অসহায় মানুষেরা হাসতে পাবে। এক কথা, ইসলাম মুসলিমকে সাহায্য করার না, হতে পারে সে অন্য ধর্মে, তার পছন্দ তার কাছে। ইসলামে জুলুম চলে না, ইসলামে বাড়াবাড়ি চলে না। কাউকে জোর করে তুমি ইসলামের কলেমা পড়ালে সে তো মুসলমান হবে না, হবে না, তুমিও ইসলামের দুশ্মন হয়ে যাবে। কারণ ইসলামে জোর চলে না। আজ আমরা শুনতে পাই অমুক রাজা নাকি জোর করে মুসলমান করেছিল। এই যুবকেরা, তরুণেরা, এরা কোন গাঁজা খেয়ে বলে আমার জানা নাই। শুনছেন তো নাকি? এতে করে গাঁজা দেয় কারা? যারা এইসব কথা বলে। ডেট ফেল গাঁজা, গাঁজারও ডেট ফল হয় তাহলে এসব প্রচার হয় না, হয় না? হ্যাঁ, শুধু একটাই কাজ, আমাদের বিরুদ্ধে আমাদের ভাইদের ঘরে ছাপিয়ে তোলো। তোমাদের ঢুকছিল, ঢুকে নেই, এর জন্য আমাদেরও দোষ আছে না? না, আমাদের ঘরে দেখে সেই ভালো মানুষ তোমরা নয়, আমরা তো ভালো মানুষ নয়, ঠিক না? এই যে আমি আসলাম, সবাই আনন্দ করলেন, হই হই করলেন, ঠিক না? হ্যাঁ, আনন্দ করবে। আমার পীরের আওলাদ এসছে, আমার উলামা এসছে, আমার মৌলানা এসছে, আনন্দ করবেন না? কিন্তু মাথায় রাখতে হবে, অন্য কোন ধর্মের মানুষের কষ্ট না হয়, ক্ষতি না হয়, তার ব্যবসার কোনো ক্ষতি না হয়ে যায়, রাস্তার যাতায়াতের মানুষের যেন অসুবিধা না হয়। যদি হয় তাহলে কিন্তু এই আনন্দ ইসলামে যায়। বলুন, হ্যাঁ, তা আনন্দ করুন না, কে মানা করেছে? আপনি আনন্দ করবেন না? আপনারা আমাদের কাছে আনন্দ করলে, আপনার এলে ইস্তেকবাল করলে আমাদেরও তো মনটা বড় হয়। উলামারাই আসবে, সবাই যদি ইস্তেকবাল করে উলামাদেরও তো মনটা বড় হবে যে দেখো আমার ধর্মের মানুষ আমাদের পাশে আছে, তারা দুটো কথা বলতে পারবে মন খুলে। ভালো জিনিস করুন, কিন্তু মাথায় রাখতে হবে কি, আমার কাজে, আমার আনন্দ করতে গিয়ে কারো ব্যবসায় কোন পথচারী মানুষের কষ্ট না হয়। এখন এই কথা শুনে কোন মুসলমানের মনে হতে পারে 2 মিনিটের তো ব্যাপার, 4 মিনিটের তো ব্যাপার না। তোমার কাছে 2-4 মিনিট হতে পারে। আমরা তো রাস্তায় সফর করি, আমরা এমন পেরেশানে থাকি, কোন জায়গাতে 2 মিনিট দাঁড়ানোটা আমাদের জন্য বিরক্ত লাগে, দেরি হয়ে যাচ্ছে। তার হয়তো পেশেন্ট আছে, হয়তো খবর দিয়েছে হসপিটালে মা অসুস্থ, ইমিডিয়েটলি আসতে হবে। তার বুকের মধ্যে কি হচ্ছে বলুন? সে যে ধর্মেরই হোক, মা তো মা হয়, তার কাছে 2 মিনিটটা 2 বছর মনে হচ্ছে, তোমার কাছে 2 মিনিট মনে হচ্ছে। তুমি আনন্দ করো, ঠিক লোকের যাতায়াতের রাস্তা রেখে পড়ো, তুমি আনন্দ করো, কারো ব্যবসার ক্ষতি না হয় সেটা মনে রেখে আনন্দ করো। আমি বলছি না যে তোমরা আজকে ভুল করেছো, কিন্তু অনেক জায়গায় দেখা যায় ভুল করে। কিন্তু তোমরা যথেষ্ট ডিসিপ্লিনের সঙ্গে করছো, কিন্তু এটাকে আরো ডিসিপ্লিনের সঙ্গে করতে হবে, যাতে তোমার আখলাক, তোমার ব্যবহার দেখে বলে এরা দেখ কত সুন্দর, এরা দেখ কত সুন্দর, এরা দেখ কত সুন্দর। এদেরকে আদর্শ শিখালো কারা? এদেরকে আদর্শ শিখাই কারা? আস্তে আস্তে তারা তখন রিসার্চ করবে, রিসার্চ করবে, রিসার্চ যখনই করবে তারা আস্তে আস্তে নবী মুহাম্মদ রাসূলের জীবনী পাবে। আর নবীর জীবনী যেই পড়বে সেই মুস্তাফার প্রেমিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কোন মা তার সন্তান জন্ম দেয় না যে নবীর জীবনী পড়েছে, বারবার পড়ে নবীর প্রেমিক
না হয়ে মরেছে এমন কোন বেটা থাকতে পারে না যে নবীকে পড়েছে, যে নবীকে দেখেছে, যে নবীকে চিনেছে, সেই নবী মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ ফুল ফুলের রাজা, প্রত্যেকেই ভালোবাসে, ঠিক না? ঠিক গো, সব ভাইয়ের কাছে গোলাপ পছন্দ, ঠিক না? যেই ফুল লেগে তারই পছন্দ। হ্যাঁ, আর ওই ফুলের খুশবু হুজুরের পাসিনা থেকে এসেছে। তাহলে হুজুরের পাসিনা লাগা ফুল যদি এত সবাই দিবানা হয়, তাহলে পুরো হুজুরকে যে পাবে তার দিবানা হবে না? হবে না? আজকে আমাদের যুব সমাজ এত খারাপ হওয়ার পিছনে একটাই কারণ, আমি মনে করি একটাই কারণ, আর এটা আমার কথা না, ইমাম গাজ্জালি হুজুরের কথা। কি? আমাদের যুব সমাজকে সব বিষয়ে ঘন্টা ঘন্টা আলোচনা করা হয়, আমার নবী চিনানো হচ্ছে না। এদেরকে নবীর জীবনী দেওয়া হয়নি। এদেরকে উচিত ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া দরকার ছিল নবীর জীবনী। আল্লাহ নবী খোদ নিজে বলেছেন, আমার আব্বাজান গুলো শুনবেন বা যুবক গুলো শোনো, তোমরা যদি তোমাদের ছেলের হাতে ভাত খেতে চাও, শখ আছে তো নাকি? তাহলে এই কথাটা মাথায় আজকে গেঁথে নাও। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা উম্মতের দায়িত্ব তিনটে শিক্ষা ছেলেকে দিতেই হবে, ফরজ। কটা শিক্ষা? নাম্বার 1 নবীর প্রেম। নাম্বার 1 নবীর প্রেম, ভালোবাসা, আদব, তার মানে জীবনী পড়াতে হবে, তখন সে বুঝবে কে তিনি। নাম্বার 2 নবীর আহাল, নবীর আহালদের প্রেম, আদব, ভালোবাসা। নাম্বার 3 কোরআনের শিক্ষা। এখন কারো মাথায় ঢুকতে পারে কোরআনটাকে 3 নম্বরে বললেন কেন? এখন নম্বরের দিকে তো আমরা খুব পাগল, ঠিক না? আরে আমি জানি কি করে, আমি কি করে জানবো? তো হুজুর বলেছে, যেটা হুজুর 1 নম্বরে নবীর প্রেম বলেছে, হুজুর 2 নম্বরে আহলে রাসূলের প্রেম বলেছে, হুজুর 3 নম্বরে বলেছে কোরআনের শিক্ষা দাও। তার মানে একেবারে ছোটবেলা থেকে নবীর প্রেমের কথা বলো। আমি আমার ছেলেকে এখন থেকে প্রতিদিন কন্টিনিউ, তুমি কে? নবীর গোলাম। তুমি কে? নবীর গোলাম। এখন থেকে কন্টিনিউ ওর ব্রেনে 24 ঘন্টা ঢুকায় নবীর গোলাম। কারণ ও যদি নবীর গোলাম হয় তবে ভাত খাবো না, খাবো না। এটা মাথায় ঢুকছে না? ঢুকে না? ও যদি নবীর গোলাম হয়, আমার সামনে চোখ তুলে জীবনে কথা বলবে না, যেমন আমরা বাপের সাথে বলি না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আর যদি নবীর গোলাম না হয়, বাপের বিরুদ্ধে মামলাও করবে। অনেক মুসলমান আছে না? আমি অন্য ধর্মের কথা বলতেছি না, আমি আমার কওমের কথা বলতেছি। আছে না? না, আমার কওমের দাবিদার আছে না? না, এর জন্য দোষী কে? তার আব্বা, তার আম্মা তাকে ছোটবেলা থেকে নবীর প্রেম দেয়নি। তাই আমি যুব সমাজকে বলবো, তোমরা নতুন করে করো, যা ঘটার ঘটে গেছে, যা হবার হয়ে গেছে, শপথ নাও আজ থেকে তোমরাও নবীর জীবনী পড়ো। নবীর যেখানে আলোচনা হবে জমে জমে বসবে, নবীর কথা যারা বলবে সেখানে বেশি বেশি যাবে। কত বড় কোরআনের মুফাসসির ও দেখে লাভ নেই, কত বড় মুহাদ্দিস ও দেখে লাভ নাই। তুমি তাফসীর করো, মাদ্রাসায় যে কোরআন শিখাও সেখানে প্রয়োজন, এখানে প্রয়োজন নাই। ওখানে যে বুখারী পড়ো ওখানে প্রয়োজন, এখানে নয়। এখানে আমভাবে একটাই আলোচনা দরকার, সেটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুহাম্মদ রাসূল মানে কোরআনের প্রকৃত আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল মানে এটাই তো দ্বীন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। কোরআন যদি চিনতে চাও মুহাম্মদ রাসূলকে দেখো, নবীর লাইফটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝে আসছে না? আজকে ঘন্টা ঘন্টা ওয়াজ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ হচ্ছে, বিভিন্ন আলোচনা। আরে যুবককে নবী দে, নবী দে, নবী দে। এদের দিলে যখন নবী ঢুকে যাবে, এদের হাতে কখনো কেউ জুলুমের শিকার হবে না। এদের মুখের ভাষা বাপ মা কষ্ট পাবে না, বাপ মা তো দূরের কথা, পাড়া প্রতিবেশী কষ্ট পাবে না। এদের হাতে, এদের আখলাকে, এদের ব্যবহারে এরা কখনো কারো মাল ঝেড়ে খেতে পারে না। কেন? মুস্তাফার প্রেমিক মানেই তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের লাল পৃথিবীতে নয় যে নামাজি, রোজাদার, হাজী, গাজী
কথা বুঝে আসছে না? জান্নাতি কেউ সার্টিফিকেট দিতে পারবে? নামাজ পড়েছে লোক দেখানো থাকতে পারে, নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? রোজাদার কিন্তু মোস্তফার গোলাম যাবে, সে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, এটা থাকবে, অটোমেটিক থাকবে। কিন্তু নামাজি মানে যে রসুলের গোলাম হবে এমনটা নয়। 72 দল নামাজ পড়বে জাহান্নামে যাবে, আছে না নাই গো? এইসব জানেন তো নাকি? সময় তো আজকে না, ঈদের মৌসুম চলছে, ঝগড়া করে লাভ নেই। অনেকে বলে হুজুর তো ঝগড়া করে, ঝগড়া নাই, বাঁচাতে চেষ্টা করছি, বাঁচাবার চেষ্টা করছি। তাহলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হও, নবীর দিওয়ানা হও, রাসূলকে মহব্বত করো। আহা আমার নবী পাককে যেভাবে সাহাবা হুজুররা মহব্বত করে যে ভালোবেসেছে, ওইভাবে ভালোবাসো। নবীকে যারা প্রেম করবে, তারা যদিও ভুল করে ফেলে, রোজা যদি কখনো কোনো অসুস্থতার কারণে বা কোনো নাচারে কাজাও করে ফেলে, সে কাদাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পরে কাজা রেখে দেবে। কিন্তু নবীর গোলাম যে হবে, সে কখনো চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দিতে পারবে না, গান বাজাতে পারবে না, কি করতে পারবে না, নাচ গান করতে পারবে না। ইসলামকে যারা মিটাতে চাইছে, এটা তাদের একটা পরিকল্পনা। ইসলামের মধ্যে গান ঢুকিয়ে দাও, কেন গানকে ইসলাম হারাম করে দিয়েছে। ইসলামের মধ্যে বাজনা ঢুকিয়ে দাও, ইসলামকে ইসলাম বাজনাকে হারাম করে দিয়েছে। এগুলো যখন ঢুকিয়ে দেওয়া হবে, আস্তে 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 পৃথিবীর বুকেতে ইসলামের যে মূল আদর্শ, ওই আদর্শটা মিটে যাবে, নকল ইসলাম বাজারে হয়ে যাবে। মুসলমান করে ছেলেরা অরিজিনাল ঈদের দিনে কি দরকার আর পাবে না, অরিজিনাল ঈদটা কেন আর জানবে না, অরিজিনাল রোজা কি আর জানবে না, অরিজিনাল রোজার গুরুত্ব নাকি জানবে না। পুরা তখন এই ঈদের দিনটাকে গান বাজনা করা, এটাকে ইসলামের কালচার মনে করে করবে। আর ইসলামের কালচার মনে করে যখনই কেউ গান বাজনা করবে, সঙ্গে সঙ্গে সে গুনাহগার আর নয়, কাফের হয়ে যাবে। শুনছেন তো নাকি? এমনি করলে গুনাহগার হয়, আর ইসলামের কালচার মনে করে করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমার বুঝতে পারছেন তো নাকি? আমাদেরকে যারা মিটাতে চাইছে, তারা এই প্ল্যান গুলো করছে। কেন এই প্ল্যান গুলো করছে? কেন তারা জানে ঈমান যতক্ষণ এদের হৃদয়ে রয়েছে, ঈমান যতক্ষণ এদের শিলার মধ্যে আছে, পৃথিবীর কোন শক্তি না এদেরকে মিটাতে পারে। হ্যাঁ, অনেক সময় অনেক ঝড় আছে, ওই ঝড়েতে আমরা দেখেছি অনেক গাছ ভেঙে যায়, কিন্তু কখনো দেখেছেন কি কোন ঝড়েতে সুপুরি খেজুর গাছ ভেঙে গেছে? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরা হয়তো মচকে যাবে, এরা হয়তো হেলে যাবে, দুলে যাবে, কিন্তু ঝড় কিছুক্ষণের জন্য আবার এরা উঠে দাঁড়িয়ে যাবে। এই পৃথিবীর জমিনে ইসলামের উপরে ফিরআউন নামক ঝড় এসেছিল। 40 বছর ধরে ঝড় চলেছিল, 40 বছর ধরে মুসলমান গুলোকে মেরেছিল, মুসলমানদের বেটিদেরকে লুটেছিল, মুসলমানদেরকে রাস্তায় ধরে ধরে খুন করেছিল। 40 বছর পরে ফিরআউনের ঝড় থেমে গেল, ফিরআউন নীল নদে ডুবে মরে গেল। মুসলমান কিন্তু আজ 250 কোটি দাঁড়িয়ে রয়েছে। এই যুবকেরা এইভাবে নমরুদের ঝড় এলো, আর মানুষগুলোকে ধরে ধরে কাটিছে, জবাই করেছে, খুন করে দিয়েছে, তাদের বেটিগুলোকে রেপ করেছে, এমনকি ইব্রাহিম নবীকে পর্যন্ত আগুনে ফেলে দিয়েছে। নমরুদের ঝড় থেমে গেল, ঈমানের পাওয়ারে আবার গুটি কতক থেকে পৃথিবীতে বিস্তার হয়ে গেল। এবারে চলে এসুন আমার নবীর জামানাতে, নবী পাকের সময়তে বেলালকে কত মেরেছে, খাব্বাবকে কত মেরেছে, এমনকি সাহাবা হুজুরগুলোকে মেরেছে, গরম বালির উপরে চিৎ করে শুইয়ে বুকে মারি পাথর চাপিয়ে দিয়েছে, এত কষ্ট দিয়েছে। আবু জেল, উতবা, সাইবা ঝড় থেমে গেছে, কিন্তু পৃথিবীর জমিন থেকে আবু জেল, উতবা, সাইবা মুছে গেছে। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি আর বেলালের আযান মুছে যায় রে। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়ায় আমাদেরকে যারা মিটাতে চায়, তারা আমাদের ভেতর থেকে ঈমানকে নষ্ট করতে চায়। কারণ ঈমান এমন একটা
একটা পাওয়া, যদি কারো দেশে পারমাণবিক শক্তি থাকে ওই দেশের সঙ্গে যেমন লড়াই করতে মানুষ ভয় করে, কেন পারমাণবিক শক্তি আছে, ভয় করে না, করে না? আর যাদের পারমাণবিক শক্তি আছে ওই বেটারা ভয় করে একজন ইমানদার মুসলমানকে। বললেন না, জোরে বললেন না? হ্যাঁ, 10 মিনিট বাকি আছে। একটা কথা শুধু বলে দিই, এটা আপনি মাথায় ঢুকিয়ে নেন, আপনি গল্প করছি না। একজন ইমানদার মুসলমানকে যাদের হাতে পারমাণবিক শক্তি আছে পৃথিবীতে ভয় করে না, করে না? এই লাগিস না, মেরে দেবে, সব শেষ হয়ে যাবে, ঠিক না? আর যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, সে আমেরিকা হোক আর ফ্রান্স হোক আর রাশিয়া হোক, তারা আবার ভয় করে কাকে জানেন? একটা ইমানদার। আমি সেই ইমানদার বলছি, গরিবের নওয়াজের কথা বলছি, আমার কথাও বলছি না। ওই একটা ইমানদার ওই রকম আছে বাবা, সমাজে নেই না, তাই এখন ধরা পড়ছে না, জানা যাচ্ছে না, কিন্তু একদিন জাহির হবে। কে? একটা ইমাম মেহেদী আলাইহিস সালামকে ধরার জন্য কখনো চোখের ফটো, কখনো এই ফটো, কখনো ওই ফটো, কি হচ্ছে বুঝতে পারছেন? কারণ ইমাম মেহেদী আলাইহিস সালামের কোন রেডিনা বা কোন ক্যামেরাতে ছবি তোলার আসবে না, লোক করবে আসবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? তো ওনার ভয়ে পুরো পৃথিবী আছে, শুনে রেখে দাও। কোন মা, কোন পৃথিবীর কারো ক্ষমতা নাই ওনাকে রুখতো, জোরে বলো। আর আজকের দিনে এই ওয়াজ করতেই তো আমাদের মৌলভী সাহেবরা ভয় করছে, এই কথাগুলো বলতে ভয় খাচ্ছে। কেন না? জেলে নিয়ে যাবে। আরে পশ্চিম বাংলার মুসলমান, তোরা জেলের ভয় করছিস কেন? তোদের তো জেলের ভয় নেই, জেলে দেবে নাকি? হ্যাঁ, তোদের জেলে দেবে? পশ্চিম বাংলার মুসলমানের কোনো চিন্তা নেই। কি? হ্যাঁ, তাহলে ভয় কিসে? কমসম তোমরা বলো। বলছে না, রসুন মাথা কোনো আলাদা হতে পারে, পিছনটা সব এক জায়গায়। এদের কালার আলাদা, জার্সি আলাদা, সব বেটার লক্ষ্য একটা, ইসলামকে মিটাও। ভালো লাগলে লাও, না লাগো না লাও। মনে রাখবে, সে যে শক্তি দিয়ে মিটাতে চাইছে ওই শক্তি দরকার। আজকে প্যালেস্টাইনবাসীর সাথে যদি ওই শক্তির দেশগুলো সাথ দিত, উপকার হতো না, হতো না? হ্যাঁ, কিন্তু দিল না। যাক, আল্লাহ তাদের সাথে আছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা নয়, একটা ছোট্ট কাজ আছে, একটু কাজটা করে নিই নাকি? ছোট্ট কাজ আছে, শুনবেন না? এই জলসাটা হচ্ছে, ছেলেরা করছে, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা। আমি সংগঠন চালাই, জানেন তো নাকি? আহলে সুন্নাতুল জামাতের একটাই লক্ষ্য, ইসলামকে মানুষের কাছে পৌঁছানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজে আপনারা আমার সাথে আছেন তো নাকি? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। কোন জোর করে নয়, পৌঁছে দাও, লিটার হয় লাও, না লিবার হয় না লাও। ইসলাম, ইসলাম পৌঁছাবার জিনিস পৌঁছে দিচ্ছি, নিবার হয় নাও, না নিবার হয় না নাও। এই কাজ ছেলেরা করছে, একটু পকেটে হাত দেন না, যার